আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা ইলিশ মাছের তেল ঝাল। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে আর 3 থেকে 4 চামচ মতো পোস্ত। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর ওপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে রেখে দেব কিছুক্ষণ পর্যন্ত। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ পর্যন্ত রেখে দেব। এইদিকে আমি একটি বাটির মধ্যে শুকনো মশলাগুলোকে দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি এখানে জিরে গুঁড়ো দেইনি। এগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে একটি লিকুইড পেস্ট করে নেব, কারণ তেলে এই শুকনো মশলাগুলো দিলে লেগে যায় বা পুড়ে যায়, সেই কারণে এগুলোকে একটু লিকুইড করে নিয়েছি। এখানে আমি সর্ষে আর পোস্তটাকে খুব ভালোভাবে সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে নিয়েছি। এবারে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে আমি তেল অ্যাড করব। তেলটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে কালো জিরেগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মশলার পেস্টগুলোকে দিয়ে দেব। এই যে এখানে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব। একটু মশলাগুলোর কাঁচা গন্ধগুলো চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত। দেখুন খুব ভালোভাবে কিন্তু এই শুকনো মশলার পেস্টগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। এবারে আমি সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। একটা কথা বলি, এই সর্ষে পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আপনারা কষাবেন না, নইলে সর্ষেগুলো তেতো হয়ে যায়। আর আপনারা কিন্তু সর্ষে বাটবার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বাটবেন, দেখবেন সর্ষেগুলো তেতো হয়ে যাবে না। দেখুন আমার কিন্তু অনেকটাই এই মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণে গ্রেভির জন্য জল অ্যাড করছি। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি করব না, মিডিয়াম রাখবো, সেই কারণে আমি জলটা খুব একটা বেশি অ্যাড করিনি। এবারে জলটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলোকে ভাজিনি, কাঁচা ম্যারিনেট করার রেখে দেওয়া মাছগুলোকে কিন্তু এবারে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এবারে এর ওপরে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। বেশ কিছুটাই আমি সর্ষের তেল অ্যাড করলাম। এবারে একটু এগুলোর সাথে একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ইলিশ মাছটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আমাদের তৈরি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওর সাথে।